কিতা হ্যাঁ ওই ব্যাগটা স্বভাবই রইছে কোনো তো স্বভাব পাল্টায় নাই হ্যাঁ আরে আরে রক ছিড়বো তো রক সিরনের ওই দরহার হ্যাঁ তুমি কিতা হ্যাঁ স্বভাব কিট্টু পাল্টাইতো না ব্যাগ তাগের মতনই রয়ে যাইবো আমি আবার কি করছি কিতা করছো জানো না তুমি না আমার কাছে বিচার দিলা হ্যাঁ বারেকটাকে বিচার হরণের লিগিয়া তা আমি তো এগুলো থ্রেড দিতে গেছিলাম তুমি আবার কেড়ে গেছো হ্যাঁ কান পাইতে হরণের লিগিয়া স্বভাব যায় না না আমি গেছিলাম কি জন্যে মানে তুমি তাকে চিনো কি চিনো না তারা তোমার চিনে কি চিনে না সেটা একটা ব্যাপার আছে তারপর তোমার আক্রমণ করলো কিনা সেটা আমার দেখার একটা দায়িত্ব আছে না তারপর তুমি কান পাতার কথা কইলে না অত লাভ নাই তার কারণ আমি মানে কানে খুব একটা শুনি না কম শুনি শোনো তুমি জ্যাবলা জ্যাবলা কইছো আমি এবলা এবলা করে কয়ে আইছি তাইরা তো ভাড়া দিব তো দিবই ঠিকঠাক মতো তোমার আবার সম্মানও দিব তোমারে যতলা সম্মান লাগে আমারে যতলা সম্মান লাগে তাইরা করবো এটা না হয় বুঝলাম আসল লোকের লোকে তো তোমার দেওয়া হয় নাই হ্যালো কি তুমি টক্কর দিয়ে পারবা কেরে পারতাম না তুমি আমার কিতা মনে হচ্ছো হ্যাঁ আমি কি যেই সেই বেটটাইন হ্যাঁ তোমারই আমি সাইজ করে সাইডা দিয়েছি আর ওইটারে পারতাম না কেরে হ্যাঁ বিশ্বাস করো চম্পা তুমি আসার পরে আমার একটু সাহস হয়েছে আমার সাহস বাইরে গেছে মানে বুকে একটু বল পাইতেছি বাড়ি ঘরের যে অবস্থা করে রাখছো বাবা রে ইত্যা দেখা তো আমার করে দম বন্ধ হয়ে আইতেছে হ্যাঁ তুমি ভাইবো না আমি খুব শর্ট টাইমে ঠিকঠাক করে দিতেছি আচ্ছা ওই যে বারাটিয়ার অনু দেখে আইছিলাম ওই যে বারাটিয়ার শ্বশুর ইত্যা বেটার যেন আমার কেমনা কেমনা রাখলো বেটা কিতা বালা না খারাপ নাম্বার 1টা আউট খবরদার হ্যাঁ লোকের কথাবার্তা কইতে যাই না কিতা হইছে আমি তার লগে কথা কমু না এই থেকে আমি তোমার জিজ্ঞাইলাম হ্যাঁ তুমি আমার জ্ঞান কেড়ে দাও তোমার না নিষেধ করছি আমার কোনো জ্ঞান দিবা না আসলে কি আর করুন তো লোকটা 2 নম্বর হার্টের প্রবলেম বুঝা হার্টে ব্যথা তাও খাইলে বিচার না আচ্ছা ঠিক আছে এখন যাও ওই যে মোরে যে একটা দোকান দেখছি কারণ আমি দেখে আইছি যে একটা গরম গরম ডাইল ফুরি বাঁচতেছে আমার লেগে লয়ে যাও আর হুন না ঠিক আছে তাও অহন আমি ফুরি চুরি কিছু খাইম না আমার বেস্তে খিদা লেগে গেছে আমি ভাত খাইম তুই এক কাম কর রান্না বাড়ানোর জোগাড় কর কি কইলা আমি রান্না করব ও মা গো তো কেন রান্না করব আমি করাম হ্যাঁ আমি যতলা দিনে এনে থাম তুমি রান্না করবা আমি খায়াম আমি শুধু খায়াম আর হিসাব লয়াম আর তোমার বাড়াইটিয়া করে সাইজ করাম মনে থাকবো বুঝবার পারছো আমার খেয়ারে জানি একটু একটু সন্দেহ লাগতেছে ওই যে তোমার সন্দেহ বাতিক আমার ধরছে তুমি হাসা করে কইলাও তো তুমি কি অতলা দিন একলা একলা আসছিলে না তোমার লগে কেউ আসলো আমি একা থাকুম কেন আমার 14 গোষ্ঠী লগে আসছিল এই যে হুনুন আমার লগে কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করুন না যে হ্যাঁ আপনি অতলা দিন তো একলা একলা তাহন না আমার লগে সম্পর্ক নষ্ট হইরা যোগাযোগ বিচ্ছিন্ন হইরা তো আপনি একলা একলা তাহনের লোক না নিশ্চয় আপনার কারো না কারো লগে লাইন আছিল তারে লয়ে আপনি আসুন ঠিক কইছি সি এরকম অপবাদ তুমি আমার দিলা ছোটো সব আমার প্রথম বিশ্বাস রাখো তুমি আমার প্রথম স্ত্রী যদি কোনোদিন আমার দ্বিতীয় স্ত্রী দরকার হয় তাহলে তোমার অনুমতি নিয়ে তোমার জানা এই কিতা কইলা তুমি হ্যাঁ তোমার প্রয়োজন পড়লে তুমি দ্বিতীয় স্ত্রী লইবা হ্যাঁ অতলা সোজা আমি যে কোমরের মধ্যে কাপড় বাইন্দা আইছি কেরে তোমার দ্বিতীয় স্ত্রী রাতে পায়েস খাওয়ানোর লেগে আইছি হ্যাঁ আরে আমার লগে কেন থাকবো বিশ্বাস করাবে এতদিন একা আসছিলাম আমার লগে এই ঘরে টিকটিকি আর তেলা পোকা ছাড়া কিছুই আসছিল না ঠিক আছে শেষবারের মতো আমি তোমারে বিশ্বাস করে নিলাম এখন যাও এখনো আরেকটা কথা শুনো এই যে আমাকে বাড়িটার কথা কইছি না এই ভাড়াইটারা কিন্তু সাংঘাতিক শেয়া না তার কাছে কিন্তু নরম হইলে কিন্তু শেষ এ বেটা দেখো তুই কি তা আমার এখন শিখাবি আমি কোন সময় নরম থাকাম কোন সময় গরম থাকাম আমি জানি আমার কখন কিতা কোন লাগবে তা আমার তোর কাছ থেকে শিওর লাগবে এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি বন্ধ মনের অন্ধকার
অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। বুঝছি, আমার শান্তি বলতে আর কিছু রইল না। এখন 3-24 ঘন্টা বাহির রকমের রান্না বাড়া করা লাগবো। তুমি খাইবে আর বাড়িতে গেলে গল্প করো। ওই বেটা কি মনে হয় আমি গল্প করনের বেটাইন? হ্যাঁ, যে আমি বয়া বয়া গল্প করাম? আর আমার কি কোনো কাম নাই? ওই তো হয়েছে, বুঝছি। এইভাবে দিন যাইব, রাত যাইব, আমার সমস্যার কোনো সমাধান হবে না। অতলা 2 লাইন বেশি বুঝো কেরে? হ্যাঁ, তোমার সমস্যা সমাধান হইতো না, এটা কেরা কইছে? আমি কোনোটা কইছি? না, তুমি কও নাই। আমার কি একটু আন্দাজ নাই? তোমার আন্দাজ দিয়ে আমি কি তাহারাম? তোমার আন্দাজ দিয়ে কি আমি গ্লাসের মধ্যে চিনি দিয়া লেবু দিয়া শরবত গুলা একায়াম? হ্যাঁ, অতলা কথা শুনতে চাই না। যাও আমার লেগে বিরিয়ানি লয়ে আও, যাও। তুমি না করে কিছু খাইবে না, এখন বিরিয়ানি কথা কও কেন? তো কি তো হইছে? হ্যাঁ, আমার জেবলা যেটা খাইতে মন চাইবে আমি অর্ডার করাম। এখন আমার বিরিয়ানি খাইতে মন চাইছে, আমি অর্ডার করছি। তুই আমার আইনা দিবি? তুই কিতা মনে করছস? হ্যাঁ, 6টা মাস ধরে কিতা শান্তিতে আসলি? হ্যাঁ, তুই কি মনে করছস অহন তুই তোরে আমি শান্তিতে থাকতে দিয়াম? আর শান্তি না। অঞ্জন আমি আয়া পড়ছি, তোর এখন বোর সেবা যত্ন করা লাগবো। যা, আমি যেটা কইছি এটা লয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, তা নাই গেলাম। তো বিরিয়ানির সাথে কি আর কিছু আনা লাগবো? ধরো আলুর ভর্তা, পাতলা ডাল। কিতারে বেডা, ওই তুই কি তা আমার লগে মস্করা রস? হ্যাঁ, আমি বিরিয়ানির কথা কইছি, তুই বিরিয়ানি লয়ে আয়। বেশি কথা কইলে আমি তোরে বডি একদম কাইটে আলবাম, কাইটে 2 ভাগ করে আলবাম। যা, যেটা কইছি এটা কর। যাস্তা করে বদমাইশ বেটায় সালাইয়া শেষ করে দিল। আমি এখন খায়াম আর বয়া থাকাম, খায়াম আর বয়া থাকাম। হ্যাঁ, আমি। কেমন আছো তুমি নীলা? এতক্ষণ তো ভালোই ছিলাম, তো আজকের পর থেকে ভালো থাকবো কিনা সন্দেহ আছে। আরে কি বলো, এখন থেকে তো তুমি আমি আমরা দুজনেই ভালো থাকবো। দেখো না, তোমার কাছে চলে এসেছি। বিহার থেকে কি পালিয়ে এসেছো নাকি তোমাকে ছেড়ে দিয়েছে? আরে কি বলো, আমি কি পালিয়ে আসার মতো লোক? নেশাখোররা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাদের কথা বিশ্বাস করার কিছু নেই। দেখো, তুমি আজকে আমার পথ আটকেছো, আজকেই এটা প্রথম এবং আজকেই এটা শেষ। আমার কাজ আছে, আমাকে যেতে দাও। আরে নীলা, তুমি দেখা যায় আমাকে শামস থেকে শামসু বানাই ফেলবা। আমি আরো কতদিন পরে তোমার কাছে আসলাম, আর তুমি আমাকে দেখেই কুকুরের মতো দূর দূর করছো। আমার কাজ আছে, তোমার সাথে ফালতু আলাপ করার মতো সময় আমার কাছে নাই, বুঝতেছো না? সময় নেই, তোমার সময় নেই, আমার পরিবারের সময় নেই, আত্মীয় স্বজনের সময় নেই, বন্ধু বান্ধবের সময় নেই। আরে আমার জন্য কি কারোরই সময় নেই? আমি কি এতটাই তোমাদের কাছে ফেলনা হয়ে গেছি? হ্যাঁ, ফেলনা তুমি তোমার নিজেকে বানিয়েছো, ঠিক আছে? এখন দেখো, আমার কাজ আছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও। জাস্ট গেট আউট অফ মাই ওয়ে। যেতে দিব না, দেখি তুমি কি করতে পারো। আরে তুমি করো তো একটা গাইডের চাকরি, তারা তো দেমাক কিসের? হ্যাঁ, তুমি সেই খবরও রেখেছো? কেন তুমি জানো না, শাম যে জিনিসকে ভালোবাসে সেই জিনিসের সকল খোঁজ খবর রাখে। দেখো শামস, আমাকে যেতে দাও, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। অনেক খারাপ হবে? আমি তোমাকে যেতে দিব না, দেখি তুমি কি করতে পারো। এই রিকশা! এই রিকশা দাঁড়াও, তুমি সামনের দোকান থেকে আমার কথা বলে চা রুটি যা পারো সব খেয়ে আসো, যাও। না, পারবো না। দেখছো নীলা, তুমি যেমন ঘাটতারা, তোমার রিকশাওয়ালাটা তেমন ঘাটতারা। চলো। এই রিকশাওয়ালা, তুমি আমার হুকুম ছাড়া এক পা যাইতে পারবা না। এই মামা, তুমি চলো তো, চলো না, রিকশা দাও, যাও। নীলা,
আমি তোমার জন্য কোটি জন্ম অপেক্ষা করতে পারবো। আর তুমি যদি আমার না হও তাহলে তুমি আর কারো হতে পারবা না। আর যদি কারো হইতা তাইলে কি আর এই 2 বছর অপেক্ষা করতা? ভাইয়া, এই যে তোর মোবাইল। কি ব্যাপার, তোর কি মন খারাপ নাকি? হাসপাতালে আছি কতদিন ধরে, মন খারাপ থাকবে না তো কি হবে? খিলখিল করে হাসবো? না, তা হবে কেন? অবশ্য তোকে দেখে বোঝাও যাচ্ছে না যে কেমন মন খারাপ। জেরিন ভাবে কি কিছু বলেছে তোকে? জেরিনের নামটা তো দেখি ভালোই মুখস্থ করেছিস। আর ওকে ভাবি বলার পারমিশনটা তোকে কে দিয়েছে? ও মা, আমাকে আবার পারমিশন নিতে হবে নাকি? কেন, আমার কি চোখ কান কোনো কিছু খোলা নেই? না আমি কিছু বুঝি না? কাকে কখন কি ডাকতে হবে বুঝি তো। দুষ্টমি বাদ দে। আর তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, কই, ঠিক সময় মতোই তো চলে আসলাম আমি। কথা কি মিন্টুর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছিল। ওর টাকা ফেরত দিয়েছিস? দেখা হওয়ার সাথেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছি আমি। তোকে তো সে কি লাগছে কেন? কই না তো ভাইয়া, আমি তো ঠিকঠাকই আছি। তুই না বলেছিলি তোর অ্যাকাউন্ট নাম্বার লাগবে? এই যে। না, লাগবে না। কেন লাগবে না? তুই তো চেয়েছিলি। জেরিন কি টাকা দিবে না? না, ও এখন দিতে পারবে না, ওর একটু ঝামেলা হয়েছে। যাক, ভালোই হয়েছে। একজন লোক ঝামেলায় পড়ছে আর তুই বলতেছিস ভালো হয়েছে? এই তো কি মাথা গেছে নাকি? আরে এই জন্য বলেছি ভালো হয়েছে, বাবা অলরেডি টাকা ম্যানেজ করে ফেলেছে ভাইয়া। কি, তাই নাকি? বাবা মানে বাবা টাকা ম্যানেজ করে ফেলছে? হ্যাঁ। কিন্তু বাবাকে কে টাকা দিবে? কোথা থেকে ম্যানেজ করলো? বাবা বলেছে যে একজনের থেকে নাকি ধার নিবে। কিন্তু এই শহরে এমন কেউ কি আছে যে বাবাকে এতগুলো টাকা ধার দিবে? বাবা তো তাই বলেছে, আমি তো বিশ্বাস করিনি। কিন্তু বাবা মাকে এতটা জোর দিয়ে বলেছে যে কালকেই নাকি টাকা নিয়ে আসবে। ও, তাহলে কালকে আমি বাসায় যেতে পারবো? হ্যাঁ, কালই তুই বাসায় যেতে পারবি ভাইয়া। কিন্তু মনে একটু চিন্তা লাগছে রে। আবার কিসের চিন্তা? বাবাকে টাকাটা দিবে কেন? আরে বাবা বলেছে যে বাবার এক বন্ধু আছে, সে নাকি বিশাল টাকাওয়ালা লোক, তো তাকে বাবা শেয়ার করেছে তোর কথা, আর তোর কথা শুনেই সে বাবাকে টাকা ধার দিচ্ছে। আচ্ছা, অসুবিধা কি? তুই আর আমি দুজন মিলে সব টাকা শোধ করে দিব। পারবো তো? আমরা শোধ করতে পারবো তো জ্যোতি? কেন পারবো না ভাইয়া, অবশ্যই পারবো। আর তোর কি এমন হয়েছে? তোর একটা পা ভেঙে গেছে, হয়তো পাটা জোড়া লাগতে বা রিকভারি করতে একটু সময় লাগবে, তো লাগুক না, অসুবিধা কি? আর এই পৃথিবীতে কত মানুষ আছে যে যাদের পাই নাই, তারা কিভাবে সার্ভাইভ করে? ঠিকই বলেছিস, অনেকের তো পাই নাই, তাও তারা সার্ভাইভ করে আছে, সংগ্রাম করে চলছে। আমাদেরও সেরকম সংগ্রাম করতে হবে। হ্যাঁ, তা তো যেতেই হবে। বাবা মাকে আর কষ্ট করতে দেওয়া যাবে না, তাদের মুখে হাসি ফোটাতেই হবে। ইনশাল্লাহ আমরা পারবো ভাইয়া। হ্যাঁ, তা পারবো। আচ্ছা জ্যোতি, শোন, তোকে একটা কথা বলি। তুই কিন্তু মিন্টুর সাথে যোগাযোগ করিস না। এই হাতটা কিন্তু এই সুযোগে তোকে 2-4 আনা দিয়ে আমাদের পাশে ঘেঁষতে চাইবে, এটা কিন্তু করা যাবে না। না ভাইয়া, মিন্টু তো আজকেই বলেছে সে নাকি আর কোনোদিনও আমাদের সামনে আসবে না। আরে ওর কথার কি কোনো দাম আছে? যদি থাকতো তাহলে বাসা থেকে বের করে দেওয়ার পরেও কেউ আমাকে ফল দিত? হ্যাঁ, আমার কি মনে হয় জানিস, ও আর ওর মা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদের সবার সাথে মিশছে। ভাইয়া, তুই তাহলে রেডি হয়ে নে, কালই তো আমরা তোকে বাসায় নিয়ে যাব। মিন্টুর কথা বলা কেমন যেন হয়ে গেলি মনে হয়। কই না তো, মিন্টু ভাইকে নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই ভাইয়া।
তার পাওনা টাকা তো তাকে দিয়ে দিয়েছি। দেখ যদি আমি কিন্তু এখন বাইরে যেতে পারবো না, তুই কিন্তু এই সুযোগে আবার মিন্টুর সঙ্গে দেখা করিস না, কথাবার্তা বলিস না। না, আমি আর কোনো কথা বলবো না। আমার তোর উপর সে ভরসা আছে, আমি তোকে বিশ্বাস করি। ভাবি, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে একটাই। এত ভালো মেয়ে যে আমার পেটে ধারণ করছি, আমি মিলাতে পারি না মাঝে মাঝে, জানেন। কেন ভাবি, আপনি নিজেও তো অনেক ভালো একটা মানুষ। তা ভাবি, জাহিদের চিকিৎসার জন্য অনেক টাকা লাগলো মনে হয়। লাগলো কিভাবে? আরো লাগবে। আমাদেরকে বলতে পারতেন। আসলে না ভাবি, আপনারা আমাদেরকে আপনই ভাবতে পারেন না। না না, টাকা লাগবে সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে কারো কাছে ধার চাইতে হবে না। আমাদের ব্যাংকে কিছু টাকা আছে। হ্যাঁ, আমি তো তাই বলি। ভাইজান তো অনেক বড় চাকরি করতো, এখন না হয় রিটায়ারমেন্টে। ব্যাংকে মনে হয় প্রায় 40-50 লাখ টাকা তো আছে, তাই না? 50-30। কিছু বললেন ভাবি? না না ভাবি, কিছু বলিনি তো। ভাবি, শিলা বলছিল আপনার বাসায় এসে একদিন নাকি চিড়া ভাজা নাকি খেয়ে গেছে, আর সেই প্রশংসায় তো মানে অজ্ঞান আমার মেয়ে। তাই নাকি? ওরা অনেক ভালো লেগেছে। হ্যাঁ ভাবি, জানেন আমি না বাসায় ট্রাই করছিলাম একদিন, কিন্তু ভালো হয়নি, পুরো একদম কয়লা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি বসেন না, আপনাকে চা চিড়া ভাজা করে দিই। না না ভাবি, লাগবে না। আমি আসছিলাম আসলে একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? কিসের প্রস্তাব ভাবি? প্রস্তাবটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ 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 আমি আসতেছি, দাঁড়া। ভাবি, অন্য এক সময় আসবো। হ্যাঁ, আসি তাহলে। আজকে খাবেন না চা? ভাবি, আজকে আর চা খাবো না, অন্য দিন খেয়ে যাবো। হ্যাঁ, আপনার ভাই না বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছে, আর সেই মাছের পেটের মধ্যে নাকি একটা পুটলি পাওয়া গেছে। হাই হাই, কি বলেন? হ্যাঁ ভাবি, এখন ওই পুটলির মধ্যে কি আছে আসলে কাজের মেয়েটা তো বুঝতে পারতেছ না, ও ভয় পাচ্ছে। আমি যাই ভাবি, আমি দেখে আসি কি আছে। ভাবি, আর একটা কথা, আপনি দোয়া করবেন মাছের পোটলার মধ্যে যেন সোনা দানা থাকে। জানেন ভাবি, আপনার ভাইকে না আমি এই জন্য বড় বড় মাছ আনতে বলি, যেন ওর ভিতরে সোনা থাকে, আর সেই সোনা দিয়ে যেন আমি গহনা বানাতে পারি। দোয়া করেন ভাবি। আসি। হ্যাঁ, মা, মানে বড় বড় মাছও খাবে, আবার মাছের পেট থেকে সোনা দানাও নেবে? ভাইয়া, আমি জানতাম তো যে আপনি আমরা লোক কথা কইতে চাইতেছেন। ভাইয়া, আমরা কিন্তু দুজনই কামের লোক, একটা চান্স আপনি আমরা দেন। ভাই একটা চান্স। মানুষ মার্ডার করতে পারবি? ভাই এটা কি কইতাছেন? মশা মাছির মতো মারতে পারি। তগো আগের কেস কয়টা খাইছস? পূর্ব অভিজ্ঞতা কি? ভাইয়া, তুমি এখানে নীরব। আমরা আসলে কোনো মার্ডার ফুটার করি নাই, আর আপনার নামে কোনো মার্ডার কোনো কেস নাই গা। আমরা আসলে ফাঁসি গুন্ডা আর চুরি সিস্টেম করে খাইতে না। এই চুপ থাক ভাই, কাজ করি নাই বলে যে করতে পারবো না তা তো কথা না ভাই। আপনি খালি আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন, আমরা পারি কিনা না পারি। একটা সুযোগ আপনি আমরা দেন ভাইয়া, পুরোটা আসর গায়েব করে দিয়াম। তগরে পয়রা রাখলাম, আমি আবার মানুষ পড়তে পারি। যা, তগরে প্রয়োজন হলে ডাক মনে। কি হয়েছে ভাইয়া, নাম্বারটা দেন। ভাইয়া তাহলে যা।
খুব অস্থির লাগছে। কোথায় ছিলে এতক্ষণ? আশেপাশেই ছিলাম। বাজার করে আনতে বলেছিলাম, আননি? না, আনতে পারিনি, ওদিকে যাইনি। ওদিকে মানে? তুমি কোন দিকে গিয়েছিলে? কাছেই ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলছিলে মানে? আরে তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলেছো? আপনার কাছে কি আমি কত টাকা পয়সা চাইছি? আমার কাছে স্যার নাই, পাড়া প্রতিবেশীর কাছে চাই। যখন কথা বলে তোমরা দুজনেই খুব কাছে কাছে থাকার চেষ্টা করো। তোমাদের কি কমন সেন্সের অভাব নাকি? জানেন না আমরা টুলু ভাই তো রংবাজ, আর আমি হচ্ছে রংবাজ এবং চোর চাচা। আপনি যেটা বলতেছেন আর কখনো কোনোদিন বংশন করবে না। তোমাকে আর তোমার সন্তানদেরকে আগলে রাখার জন্য এই শামসুর রহমান সবকিছু করতে পারবে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।